আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা গৃহিণী যারা আছি তাদের কিন্তু ঘরের যেকোনো সাইড বা যেকোনো পাশ হুটহাট কিন্তু আ অন্যরকম ডেকোরেশন করতে খুবই ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি আমার পাকঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করব, সেজন্যই আরকি কাজ করছিলাম। তো আমার কাছে এরকম একটা ক্যাবিনেট ছিল। এটা বেশ অনেকদিন আগের, কিন্তু কোনো কাজে লাগছিল না। তো চাচ্ছিলাম এটা দিয়ে আমি হচ্ছে আমার রান্নাঘরে একটা কর্নার সেট করব চায়ের জন্য বা অন্যান্য বিভিন্ন কাজের জন্যই আরকি। বাট স্পেশালি ওখানে হচ্ছে চা কফি বানানোর যেই জিনিসগুলো দরকার সেগুলো থাকবে। তো এখানে একসাথে আমি রান্নাঘরের হচ্ছে সবকিছু একদিনে আরকি ক্লিন করে নেব। তো সেজন্য আরকি সবকিছু নামিয়ে তারপর হচ্ছে মসল্লা বা আরো আদার্স যে কাজ আছে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি একটা ওয়ালমেট তৈরি করছি। তো এটার ফাইনাল লুকটা আপনাদের সাথে দেখাবো। জানাবেন কেমন হয়েছে। আমার কিন্তু টুকিটাকি এরকম আর্ট করতে কিন্তু খুবই ভালো লাগে। তো সেজন্য একটা ছোট্ট চেষ্টা করছিলাম। এখানে হচ্ছে একটা ওয়ালমেট বানাচ্ছি, যেটা আমি হচ্ছে যে কর্নারটা বানাতে চাচ্ছি চায়ের জন্য, সেখানে এটা আমি সেট করব। তো এই ওয়ালমেটে লেখা ছিল যে চা নাকি কফি, এটা হচ্ছে আমি একটা ফেসবুক পেজে দেখেছিলাম। তো প্রাইসটা আমার বেশি মনে হয়েছে, তাই বাসায় আরকি রিক্রিয়েট করার চেষ্টা করলাম। তো এই তো আমি সাইডে ক্যাবিনেটটা একদম কর্নারে বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমার যে জিনিস উপরে রাখবো সেগুলোই হচ্ছে নামিয়ে নিয়েছি। এখন ডেকোরেশনটা করে নেব। আমার কিন্তু পুরো পাকঘর ক্লিন করা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি ডেকোরেশনটা করে নিচ্ছি। তো এটা একদম সিম্পলের মধ্যে উপরে রাখার চেষ্টা করেছি। যেন বেশি আরকি গ্যাদারিং না হয়ে যায়। তো ওদিন কাজ করতে, করতে তারপরে ইচ্ছে হলো বিকেলের জন্য কোনো স্ন্যাকস তৈরি করি। যেহেতু সাইডের কর্নারটা করেছি ওখানে বসেই আরকি আমি ভিডিওটা শুট করছিলাম। কারণ কর্নারটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন। তো আমি এই ১ম হচ্ছে মোমো বানানোর চেষ্টা করছি। তো সেজন্য একদম ডিটেইলস এ আপনাদের সাথে দেখাইনি। কারণ আমি হচ্ছে একটু ভয়ে ছিলাম যে আ মোমোগুলো ভালো হবে নাকি। বাট আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। তো এটা হচ্ছে আমি মোমোর যে ডোটা সেটা রেডি করে রেখে দিচ্ছি। অন্যদিকে আজকে হচ্ছে আমি শ্রিম্প মোমো বানাবো। আমার বাসায় কি চিকেন ছিল না। তো চিংড়ি দিয়ে আজকে বানাবো। তো এখানে হচ্ছে আমি ওই ১ম এ টমেটো যে চাটনিটা সেটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি পুরটা ম্যারিনেট করে রেখে দেব। যতটা সময় বেশি আপনি ম্যারিনেট করে রাখতে পারবেন ততটাই আরকি মজা লাগে। তো সেজন্যই হচ্ছে এখানে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি একদম সিম্পল এর মধ্যে। আমি শ্রিম্প এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ বেশি করে, তারপর পেঁয়াজ, ভিনেগার, সয়া সস, গোলমরিচ, পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে মেখে রেখে দেব। কারণ ম্যারিনেটটা বেশিক্ষণ করে রাখলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে হচ্ছে মোমো করার জন্য আমি লেচি কেটে নিয়েছি। তারপর হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে। আমি আরকি বানানোর ভিডিওগুলো করতে পারিনি, আমার খেয়াল ছিল না। তো এই তো আপনাদের কাছে আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আলহামদুলিল্লাহ বাসার সবার কাছেই মোমোটা খুবই ভালো লেগেছে। আপনারা যদি ফুল ডিটেইলস চান তাহলে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।